আল্লাহর উপর তাওয়াক্কুল করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, তাহলে বিষয়টা পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়াশোনা করে দেখেন, ওই জীবনীর মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কি পরিমাণ আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছে। এই ইউসুফ পয়গম্বরের ভাইরা তাকে খুন করার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলার পয়গম্বর ইউসুফ নৈরাশ হয়ে যায় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, যার কারণে কূপের মধ্যে থেকে পয়গম্বর ইউসুফকে বাঁচিয়ে নিয়েছে। একদিনের ঘটনা, ওই যে বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাইতেছিল, কারণ দেখতে পয়গম্বর ইউসুফ অনেক সুন্দর ছিল ভাই, এই জন্য বিবি জুলাইখা প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পয়গম্বর ইউসুফ তিনি তো আল্লাহকে ভয় করে, আল্লাহর পয়গম্বর হবে, তিনি উত্তরে বলেছে না, ও বিবি জুলাইখা, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করে দিয়েছে। এবার একদিন জুলাইখা ছলে বলে কৌশলে গোপন কামরার মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়েছে। ডাকার পরে বলতেছে, ইউসুফ তুমি কি জানো আজকে তোমাকে এই গোপন কামরার মধ্যে কি জন্য রেখেছি? একটা নয়, দুইটা নয়, ৫-৬টা বড় বড় গেট অতিক্রম করে একদম গোপন কামরার মধ্যে নিয়ে গেছে পয়গম্বর ইউসুফ নবীকে, এবং প্রত্যেকটা গেটের মধ্যে বড় বড় তালা লাগিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে এই বিবি জুলাইখা বলতেছে, পয়গম্বর ইউসুফ আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তুমি রাজি হও নাই, আজকে তোমাকে ছলে বলে কৌশলে আমার গোপন কামরার মধ্যে নিয়ে এসেছি, আজকে তোমার সঙ্গে আদর ভালোবাসা জেনা না করে তোমাকে আমি ছাড়বো না। এই বলতেছে, আর ওই বিবি জুলাইখা মূর্তি পূজা করত, মূর্তির মুখগুলো কাপড় দিয়ে দিয়ে ঢেকতেছে। পয়গম্বর ইউসুফ বলতেছে, জুলাইখা তুমি কাপড় দিয়ে তোমার মূর্তির চেহারাগুলো কেন ঢেকতেছো? পয়গম্বর বলতেছে, ও জুলাইখা, ও ইউসুফ, আমি তোমাকে এই জন্যই তো আমি কাপড় দিয়ে আমার মূর্তির চেহারাগুলো ঢেকতেছি ইউসুফ, কারণ এই মুহূর্তে আমি তোমার সঙ্গে জিনা করব, আমার মূর্তিরা যেন না দেখে, এই জন্যই তো আমি এই কাজটা করতেছি। আমার মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ বলল, ও জুলাইখা তুমি যেই মূর্তির পূজা করো তার চেহারা তুমি কাপড় দিয়ে তার চক্ষু তুমি বন্ধ করতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে প্রভুর ইবাদত করি জুলাইখা, কাপড় দিয়ে কেন, পানির নিচে গিয়েও যদি একটা মানুষ কোনো অপকর্ম করে সেখানেও আমার আল্লাহ দেখতে পায়। মুসলমান ভাইরা আমার, বিবি জুলাইখার প্রস্তাবে রাজি হইল না, আল্লাহর কাছে ডেকে বলতেছে, ও মাবুদ, জুলাইখা তো আমাকে কৌশলে গোপন কামরার মধ্যে এনেছে, আল্লাহ আমার তো আর কোনো উপায় নাই, আমি এখন কি করব, কোথায় যাব, আমার বুঝি ইজ্জত আজকে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ইলহাম করে দেয়, ও আমার পয়গম্বর ইউসুফ তুমি টেনশন পেরেশানি করিও না, তুমি আমার ভয় করেছো, আমার উপর তাওয়াক্কুল করে জিনা থেকে তুমি বিরত থেকেছো, আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে, তুমি টেনশন করিও না, আল্লাহর উপর ভরসা করে সামনে গেটের দিকে দৌড় দাও, তোমার কোনো টেনশন পেরেশানির কোনো ভয় নাই। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরে, ইলহাম আসার পরে পয়গম্বর ইউসুফ যখন সামনে গেটের দিকে দৌড় দিয়েছে, যেই গেটগুলো বড় বড় তালা দিয়ে লাগানো ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দেওয়ার কারণে দেখা গেল মুহূর্তের মধ্যে সমস্ত দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেল, পয়গম্বর এক দৌড় দিয়ে বাহির হয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। আজকে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর আমরা ভরসা করতে রাজি নয়, দৌড় দিয়ে চলে যাই
মহস্থান, গিয়ে বাবার কাছে গিয়ে আমরা কি করে চাই? দৌড় দিয়ে চলে যাই অমুকের কাছে, এক দৌড় দিয়ে চলে যাই নেতার কাছে, গিয়ে সেখানে গিয়ে আমরা চাই। অথচ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করতাম, আল্লাহ তাআলা পয়গম্বরদের মতো আমাদেরকেও গায়েবী সাহায্য করত।